সূক্ষ্ম সনাতন ধর্ম যদি আমরা মানি, সেটা অনেক উদার। কেউ জানুক বা না জানুক, কেউ জানুক যে আজকে সরস্বতী পুজোর দিন মাকে পুজো করলে সরস্বতী পাবে, আর কেউ না জেনেও যদি মনে থেকে তার মাকে অতটাই ভালোবাসে, সে কিন্তু পুজো করছে। এই দুটোর মধ্যে আমি বোঝাতে চেষ্টা করছি যে একটা হচ্ছে দেখানো। আমরা এই প্রোগ্রামটা করছি দেখানোর জন্য, দেখে শেখানোর জন্য। এর একটা আলাদা উদ্দেশ্য আছে, কিন্তু তার মানে এই না যে সবাইকে এটাই করতে হবে। আমাদের মধ্যে ওই ভক্তিটা, ওই প্রেমটা জাগাতে হবে, ওই শ্রদ্ধাটা জাগাতে হবে, ওই দায়িত্ববোধটা জাগাতে হবে। সেইটা আমাদের উদ্দেশ্য, যেটা আমি মনে করি। আমরা আসলে কি চাইছি, আমাদের বাচ্চাদের থেকে আমরা কি চাইছি? আমরা এটাই চাইছি না যে ওরা আরো বেশি রেসপন্সিবল হোক, সেন্সিটিভ হোক, ফ্যামিলির জন্য সেন্সিটিভ হোক, মানে এনভায়রনমেন্টের জন্য সেন্সিটিভ হোক, পরিবারের জন্য সেন্সিটিভ, সমাজের সোশ্যাল কালচারের তার জন্য সেন্সিটিভ হোক। সেটা হোক, দায়িত্ববোধ বাড়ুক ওদের। যে আমলে আমাদের যে কাজ করা দরকার, আমাদের সেই কাজটা করা দরকার। আজকে ধরুন গুরুচাঁদ ঠাকুর, যদি আমরা জানি, আমি ফিগার অতটা জানি না, ধরুন সেই সময় 200টা স্কুল করেছিল। তো আজকে কি আমাদের দরকার যে আমরা আজকে 200টা স্কুল করবো? সেইটা কি এই সময়ের জরুরি ব্যাপার? আমার মনে হয় না। তো আমাদের সময় যেটা জরুরি, আমাদের সেই যুগ উপযোগী তো কাজ করতে হবে। আমাদের নিড আলাদা, আমাদের দরকার আলাদা, তো আমাদের সেই হিসাবে কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের, আমরা মানি আমাদের এই আমরা যাদের বাবাকে ফলো করে, যারা যুব সংগঠন আছে, তাদের নিজেদের মধ্যে আমাদের এই যুগের যে দরকার, সেটা আমাদের আইডেন্টিফাই করা দরকার। আমাদের জানা দরকার আমরা কি চাইছি, কি চাইছি আর কিভাবে ব্যাপারটা করতে চাইছি। আগে তো টার্গেট, আমরা তো বাবাকে জিনিস আপনি আগে